জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অয়ন। গতকাল রাতে কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা 17.9 অর্থাৎ প্রায় 18। এখনও কিন্তু জানুয়ারি মাস চলছে। জানুয়ারি মাসের 30 তারিখ যদি রাতের তাপমাত্রাই 18 হয়ে যায়, তাহলে ঠিক কী অপেক্ষা করছে ফেব্রুয়ারির গোটাটা, মার্চের গোটাটা, তারপর অবশ্যই রয়েছে এপ্রিল, মে, জুন। ভাবতে শিউরে উঠছে কলকাতাবাসী। সামার লাভাররা কি বলবেন জানি না, তবে সাধারণ মানুষ যাদের প্রতিদিন সকালে কাজে বেরোতে হয়, তারা এই শীতকালে যতটা ফুরফুরে মেজাজ নিয়ে কাজ করতে পারেন, খুব স্বভাবতই একটা কাঠ ফাটা, চাঁদি ফাটা গরম সেখানে তারা সেটা পারেন না। তাই বেশিরভাগ মানুষের এই মুহূর্তে মনের মধ্যে একটু আশঙ্কা যে 2026-এর গ্রীষ্মকাল সাম্প্রতিককালের সমস্ত রেকর্ড ভেঙে দেবে কি। এই আশঙ্কা সম্পূর্ণ উড়িয়ে দেয়নি নয়াদিল্লির মৌসুম ভবন। একাধিক বিশিষ্ট আবহাওয়া বিজ্ঞানী বলছেন যে জানুয়ারি মাসে তাপমাত্রা যে খেল দেখাচ্ছে, তাতে দিনের তাপমাত্রা 27-এর ঘরে, রাতের তাপমাত্রা 18-র ঘরে, যে তাপমাত্রা এই মরশুমে আর নামার তেমন কোনো সম্ভাবনা নেই। অতএব ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের দ্বিতীয়ার্ধ থেকে এই তাপমাত্রা বাড়তে বাড়তে শেষ পর্যন্ত মার্চ, এপ্রিল, মে এবং জুনে কোন পর্যায়ে পৌঁছবে সেটা নিয়ে একটা বিরাট বড় প্রশ্ন তৈরি হয়েছে। কলকাতা শহরে পরশু রাতের তাপমাত্রা 15.6, তারপর রাতের তাপমাত্রা খানিকটা বেড়ে 16.6, তারপর সেটা এক লাফে 17.9, অর্থাৎ 48 ঘন্টার মধ্যে কলকাতায় শুধু রাতের পারদের উত্থান প্রায় 3 ডিগ্রি। এই 3 ডিগ্রি পারদ উত্থানে এখনও পর্যন্ত সকালের দিকে অন্তত 8টা সাড়ে 8টা পর্যন্ত যে হালকা শীতের ভাব ছিল সেটা নষ্ট হয়ে গেছে। একেবারে রাতে বা একদম ভোরে সামান্য একটা শীতের আমেজ থাকছে, কিন্তু সেটাও আর কতদিন। আবহাওয়াবিজ্ঞানীরা বলছেন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের দ্বিতীয়ার্ধ থেকে ওই রাতে বা ভোরের ন্যূনতম শীতের আমেজটুকু আর খুব সম্ভবত পাবে না দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গে কিছুটা হাওয়া বদল হয়েছে, কারণ উপর্যুপরি পশ্চিমী ঝঞ্ঝা, যার মধ্যে একটি তৈরি হয়েছিল পরশুদিন, আরেকটি তৈরি হতে চলেছে আজ বিকেলের পর। এই দুটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গের দার্জিলিং এবং তারও উত্তরে সিকিম সহ একাধিক জায়গাতে সামান্য বৃষ্টিপাত বা তুষারপাতের সম্ভাবনা আছে। কিন্তু উত্তরবঙ্গের ওই পার্বত্য এলাকার অংশটুকু বাদ দিলে উত্তরবঙ্গেরও বাকি জেলা, যেমন সমতলের জেলা জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলিতেও পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা, এবং লক্ষণীয়ভাবে শুধু দিনের নয়, রাতের তাপমাত্রাও বাড়ছে। অতএব উত্তরবঙ্গ একই সঙ্গে ক্রমান্বয়ে ধাপে ধাপে সম্পূর্ণ বিনষ্ট হচ্ছে শীতের ন্যূনতম আমেজ। এই অবস্থায় 2026 সালের গ্রীষ্ম আগত প্রায়। এই গ্রীষ্মে তাপমাত্রা অর্থাৎ থার্মোমিটার ঠিক কতটা ভেলকি দেখাবে, কতটা খেল দেখাবে, এবং মানুষের এই তীব্র গরমে কতটা কষ্ট বাড়বে, সেটা না হয় এখনও পর্যন্ত একটু প্রশ্নের মধ্যেই থাক। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তর সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।